আচ্ছা নুরজাহান, দেখো, তোমার প্রশ্নটি হচ্ছে, সেটার উদ্দীপক হলো এরকম: রাব্বি বাজারে গিয়ে মাছ কিনলো 4B টাকা এবং B4 টাকা এবং মাংস কিনলো 250 টাকা। আচ্ছা, তুমি এই অঙ্ক দুইটা দেখো, উদ্দীপকে যে টাকাগুলো দেওয়া আছে, দুইটা টাকাই কিন্তু দশমিকে নেই। দুইটা টাকায় একটা আছে হেক্সাডেসিমালে, একটা আছে অক্টালে। আর আমাদের পরিপূরক করার একটা নিয়ম আছে। পরিপূরক করতে হলে যে টাকায় থাক বা যে সংখ্যা পদ্ধতি থাক, সেই সংখ্যা পদ্ধতি গুলোকে আগে, প্রথম শর্তই হচ্ছে আগের দশমিক নির্ণয় করতে হবে। আদারওয়াইজ আমরা পার্থক্যটা কিন্তু বুঝতে পারবো না। কারণ আমরা দশমিক বুঝি, অন্য সংখ্যা পদ্ধতি আমাদের বোঝার ক্ষমতা নেই। 4B আদৌ এক্স্যাক্টলি তোমার ভাষায় কত টাকা এটা কিন্তু তুমি বুঝতে পারতেছো না। 250 টাকাও কত টাকা, এরা আমাদের ভাষায় কত টাকা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। অক্টালে দেওয়া আছে এবং হেক্সাডেসিমাল দেওয়া আছে, এটা তো আমাদের ভাষা না। মানুষের ভাষা কি? দশমিক ভাষা। তো আমরা যে কোনো সংখ্যার পার্থক্য বের করতে হলে সেটাকে আগে আমাদের ভাষায় রূপান্তর করতে হবে। তার মানে তোমার প্রথম কাজ থাকবে কি? পরিপূরকের যে সংখ্যা পদ্ধতি থাক, আমাদের প্রথম টার্গেট থাকবে সেটাকে দশমিকে আগে কনভার্ট করো। তাহলে চলো আগে আমরা এটাকে দশমিক কনভার্ট করি। আর আমরা কেমনে দশমিক কনভার্ট করে সেটা তো মনে হয় তুমি জানো বা পারো। তারপরে আমি আবারও বলছি, কোন সংখ্যা পদ্ধতি যদি দশমিকের কনভার্ট করার প্রয়োজন পড়ে, মানে দশমিকে যদি রূপান্তর করার প্রয়োজন পড়ে, তাহলে সেটাকে গুণ পদ্ধতির মাধ্যমে রূপান্তর করা হয়। তাহলে প্রথমে আমরা রাব্বির মাছের টাকাটা আমরা কনভার্ট করি। তুমি সুন্দর করে রেখো যে মাছ কিনলো B4 টাকা, অতএব রাব্বির মাছের টাকা দশমিকে রূপান্তর করা হলো, এই কথাটা লিখে দিও। আমরা ডিরেক্ট করে দিচ্ছি শর্টকাট উপায়ে। তাহলে দেখো, মাছ কিনছে কত টাকা? 4B টাকা। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে আছে, আমাদের নির্ণয় করতে হবে কি? দশমিক। তাই আমাদের বেস কত? 10। এখন আমরা এটা গুণ পদ্ধতি, তাহলে যে পদ্ধতি দেওয়া আছে সেই পদ্ধতির বেসের সাথে প্রতিটা সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে B * 16 এবং পরস্পর সংখ্যা যোগ করতে হবে। তাহলে 4 * 16। গুণ করা মানে শেষ না, এরপরে এদের উপর দিয়ে আমাদের পাওয়ার বসাতে হবে। অবশ্যই বীজের উপর দিয়ে পাওয়ার বসাবা, যেহেতু এটা ধনাত্মক সংখ্যা তাই পাওয়ার বসবে জিরো থেকে এবং শেষ থেকে শুরুর দিকে চলে যাবে। তাহলে জিরো, পরের বেজের উপর কত আসবে? 1। আর তো সংখ্যা নাই, সেই এই পর্যন্ত। আর আমরা জানি হেক্সাডেসিমালে B = 11, A = 10, B = 11, এরকম আমরা একটা সংখ্যা আছে, এটা কিন্তু জানা কথা। তাহলে 11 গুণন 16 প্লাস 4 পৃথিবীর পরিমাণ যদি এখানে জিনিস থাকে, কেন যে 1 কোটি পরিমাণ সংখ্যাও থাকে, তারপরে যদি জিরো থাকে তার মানে আমাদের ওয়ান। তুমি কিছু করে জিরো মানে ওয়ান। এরপরে 16 আর 11 গুণ দিলে হয় 176 যোগ 4 সমান 180। আমরা কিন্তু বুঝতে পারলাম যে রাব্বি মাছ কিনছে 180 টাকা। এখন আমরা বুঝতে পারতেছি যে এখানে 180 টাকা পরিমাণ খরচ করছে। সেম ভাবে আমার রাব্বির মাংস কেনার টাকা বের করতে হবে। তাহলে রাব্বি মাংস কিনছে কত টাকা? 250 টাকা। এটা আছে হেক্সাডেসিমাল, এটাকে আমাদের করতে হবে দশমিক। আর আমরা জানি দশমিক মানে গুণ পদ্ধতি। কি গুণ? যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে তার বেস দিয়ে গুণ করতে হবে প্রতিটা সংখ্যাকে। তাহলে 2 এর সাথে গুণ করতে হবে 8, পরস্পর সংখ্যাগুলো যোগ, তারপরে 5-এর সাথে গুণ করতে হবে 8 এবং 0-এর সাথে গুণ করতে হবে 8। শুধু গুণই শেষ নাই, এরপরে পাওয়ার বসাতে হবে এবং পাওয়ার পূর্ণ সংখ্যার একদম শেষে থেকে বসানো লাগে। তাহলে 0, 1 এবং 2। 2 * 8 ^ স্কোয়ার মানে 8 2 বার, 8 × 8 = 64। এরপরে 5 * 8 ^ স্কোয়ার মানে 8 × 8 এবং 0 যদি এখানে 1 হয়, 1-এর সাথে গুণ দিলে 0। আমরা আর এক লাইন বাড়ালাম না। 64 × 2 আমরা জানি 128 হয়। এর সাথে যদি আমরা 5 * 40 যোগ করি, 0 তো উঠে দিলাম, তাহলে হবে হচ্ছে 168। মাছের দামও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে মাংসের দাম আমরা পেয়ে গেছি। তাহলে রাবি মাছ কিনছে কত টাকার? 180 টাকার। এবং মাংস কিনলো কত টাকার? 168 টাকা। এখন কিন্তু আমরা পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারলাম যে 180 টাকা, ও আচ্ছা ঠিক আছে, এবং এটা কত টাকা মাংস কিনছে কত টাকা বললো? 168 টাকা। ও, তাহলে এই দুটার ভিতরে পার্থক্য কিন্তু একজন মানে ক্লাস 4-এর বাচ্চাটাকেও যদি আমরা দেখাই তাহলে সে কিন্তু বুঝতে পারবে। কিন্তু প্রথমে যে পার্থক্য ছিল আমরা কিন্তু কেউ বুঝতে পারতাম না, কারণ ওই সংখ্যা পদ্ধতি আমাদের ভাষায় নাই। তো আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি পার্থক্য চাওয়া মানে আমাদের ভাষায় সেটাকে নিয়ে আগে নির্ণয় করতে হবে। এখন আমরা দুটার মান পেয়ে গেছি, এখন আমরা এটার পার্থক্য বের করব। এটার পার্থক্য বের করার পরে আমরা পরিপূরকে যাব। তাহলে পরিপূরক বের করার জন্য আমাদের আগে পার্থক্য বের করতে হবে। আমাদের নাম্বার প্রশ্ন বলছিল যে উদ্দীপকে যে রাব্বি মাছ এবং মাংস কিনছে, তাদের যে পার্থক্য হবে সেই পার্থক্য
পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। মানে উদ্দীপকের রাব্বির মাছ এবং মাংসের টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তার মানে পরিপূরক, যেখানে পার্থক্য চাবে আবার যোগ করতে বলবে। তার মানে তোমরা বুঝতে পারবা যে এখানে পরিপূরক বলছে। আশা করি বুঝতে পারছো। বলে কি, বলে পার্থক্য চাবে যোগের মাধ্যমে করতে বলবে, তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে, বলে পরিপূরক। তাহলে আসো আমরা আগে পার্থক্য লিখি, আর পার্থক্য লেখার আগে আমরা একটা কন্ডিশন সাজাবো। সেই কন্ডিশনটা কি দাঁড়ালে সেটা একটু দেখো। কন্ডিশন হচ্ছে রাব্বি মাছ কিনছে কত টাকার, 180 টাকা, বিয়োগ রাব্বির মাংস কিনছে কত টাকা, 168 টাকা। আচ্ছা তুমি এটা তো মনে হয় বুঝতে পারো নাই, আচ্ছা এটা আমি বুঝে দিচ্ছি। রাব্বি কিন্তু মাছ কিনছে 180 টাকা, এটা তো বুঝতে পারছো। বলে হ্যাঁ। বলে করতে বলছে কিসের সাহায্যে, বলে যোগের সাহায্যে। যোগের সাহায্যে কিন্তু নির্ণয় করতে বলছে, সেই কারণে আমরা কি দিলাম, যোগ দিলাম। এরপরে 168 সামনে বিয়োগ কেন, বলে এই দুজনের কি চাইছে, বলে পার্থক্য চাইছে। তার পার্থক্য মানে আমরা কি জানি, বলে বিয়োগ জানি। আশা করি বুঝতে পারছো। তাহলে মাছের টাকা যোগের মাধ্যমে করতে বলছে, এই কারণে যোগ, এবং পার্থক্য চাইছে এই কারণে পরের মাংসের টাকা আমরা মাছের টাকার ভিতর থেকে কি করলাম, বিয়োগ করলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা এটা যদি আমরা আমাদের ম্যাথের ভাষায় ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, এই ব্র্যাকেট মানে গুণন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 168 টাকা। এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আসো আমরা এরপরে অঙ্কে সমাধান করি। আমাদের পরিপূরকের অনেকগুলো শর্ত আছে, তার প্রথম শর্ত তো আমরা পড়লামই, যে কি বলে দশমিক সংখ্যায় সবগুলো সংখ্যাকে আগে রূপান্তর করা লাগে। এরপরের শর্ত হচ্ছে পরিপূরকের প্রতিটা মান, যে সংখ্যা পদ্ধতি থাক সেটাকে দশমিকে নির্ণয় করার পরে সেই সংখ্যাগুলোর ভিতরে যে মানটা ঋণাত্মক, যে মানটা ঋণাত্মক মানে মাইনাস মান, শুধুমাত্র সেই মানটার জন্যই আমাদের 2 এর পরিপূরক করা লাগে। আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে 180 হচ্ছে ধনাত্মক মান, তার মানে এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে মানে ধনাত্মক। আর 168 সামনে মাইনাস আছে, সেই কারণে এটা হচ্ছে ঋণাত্মক। তার মানে 168কেই আমরা কি করব, 2 এর পরিপূরক নির্ণয় করব। আর আমরা পরিপূরকের মান নির্ণয় করার জন্য আমরা জানি প্রতিটা মানকে আবার কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। প্রতিটা মানকে আবার কিসে কনভার্ট করা লাগবে, বাইনারিতে কনভার্ট করা লাগবে। তাহলে প্রথমে আমরা 180 এর বাইনারি মানটা বের করি। 180 এর বাইনারি, যেহেতু এটা ঘ নাম্বার অঙ্ক, তুমি এটা 180 বাইনারি মান করেও বের করতে পারো। আমাদের একটা শর্টকাট নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমে তুমি কি করতে পারো, বের করতে পারো। তো আমরা শর্টকাট নিয়মের মাধ্যমে বের করি, যেহেতু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আর তুমিও চাইলে শর্টকাট নিয়মের মাধ্যমে বের করতে পারবা। তাহলে প্রথমে শর্টকাট নিয়মটা হচ্ছে প্রথমে 1 থেকে শুরু হবে, এরপরে পর্যায়ক্রমে ডাবল ডাবল করে যাবে। তাহলে এক, একের ডবল কত, 2, 2 এর ডবল কত, 4, 4 এর ডবল 8, 8 এর ডবল হচ্ছে 16, 16 ডবল 32, 32-এর ডবল 64, 64-এর ডবল হচ্ছে 128। এরপরে আর আমরা যাব না। কেন যাব না, বলে 128-এর যদি ডবল হয় 256, কিন্তু আমাদের যে দুটি সংখ্যায় দেওয়া আছে, দুটি সংখ্যায় 256 ছোট। তার মানে আমাদের এইগুলোর ভিতরেই হয়ে যাবে। তো আমরা এইগুলোর ভিতর থেকে প্রথমে 180 এর বাইনারি মিল, তাহলে 180 মিল করো। দেখো 128-এর সাথে যদি তুমি 64 যোগ করো তাহলে দেখো তো কত হয়। 128-এর সাথে যদি 64 যোগ করো তার মানে কিন্তু 180 ওভারটেক হয়ে যায়, মানে 180 পার হয়ে যায়, তার মানে 64 লাগতেছে না। 128-এর সাথে তুমি 32 যোগ করো তাহলে কত হয়, 128 যোগ 32, 128 যোগ 32, 0 থেকে 1 4, আর 2 6, 160। 128 আর 32 হয় কত, 160। তার মানে আমাদের 180 মিলতে আরো কত লাগে, আরো 20 লাগে, তার মানে আরো 16। আর এই স্যার দেখো 128 আর 32 কত হয়, 160, 160 আর 16, 100 কত, 176, 176 আর হচ্ছে 4, 180। তাহলে আমাদের বাকি 64 লাগতেছে না, 8 লাগতেছে না, 2 লাগতেছে না, 1 লাগতেছে না। যেগুলা লাগবে না, যেগুলা আমাদের কি করা লাগতেছে, আমাদের হিসাবে লাগতেছে না, সেইগুলাকে বলা হয় জিরো। কেননা বাইনারিতে জিরো বলতে সেই মানগুলো কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে কিন্তু আমরা বাইনারি মান খুব সহজে পেয়ে গেলাম, 10, 11, 0, 1, 0, 0। আমরা বাইনারি মান পেয়েছি।
বলে, হ্যাঁ স্যার পাইছি। এরপরে এটাকে আমরা 16 বিটে সাজিয়ে পাই। কেন 16 বিট? বলে পরিপূরকের চতুর্থ রুলস হচ্ছে প্রতিটা বাইনারি মান যদি, মানে প্রতিটা মান, পরিপূরকের প্রতিটা মান যদি 128-এর বড় হয় তাহলে আমরা 16 বিটে সাজাবো, এবং 128-এর ছোট হলে 8 বিটে সাজাবো। দেখো 180 অবশ্যই 128-এর বড়, তাই আমরা 16 বিটে সাজাতে হবে, তাই 16 বিটে সাজিয়ে পাই। তাহলে এখানে কয় বিট আছে এটাই গুণ, 1 2 3 4 5 6 7 8 বিট আছে, তার মানে আমাদের আরো 8টা বিট প্রয়োজন। আমরা জানি বিট যদি ঘাটতি পড়ে আমরা 0 দিতে পারি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 8টা 0, এবং যে মানটা আছে সেই মানটা আমরা উঠাই দিলাম। আমরা কিন্তু 180-এর বিট সংখ্যা পেয়ে গেছি, 16টা বিট পেয়ে গেছি। সেম ভাবে আমরা 168-এর বাইনারি মান বের করব। তাহলে আবার 168-এর বাইনারি, 168-এর বাইনারি কত হয় দেখো, 128, 128 আর যদি আমরা 32 নিই হয় কত, 160। 160 আর হচ্ছে যদি আমরা 8 নিই তাহলে কত হবে, 168। তার মানে আমাদের বাকিগুলো লাগতেছে না, তার মানে সেইগুলো আমরা কি দেব, 0 দেব। সো আমাদের এই ফরম্যাট থেকে আমরা মানগুলো বের করে নিছি, সো রাফ করে। দেখুন মানগুলো উঠাও, 1 0 1 0 1 0 0 0। সেম ভাবে এটাও 128-এর বড় সংখ্যা, তাহলে আমরা কত বিটে সাজাবো, 16 বিটে সাজাবো। সেখানে লেখো 16 বিটে সাজিয়ে পাই, 16 বিটে সাজিয়ে পাই 8টা 0, 1 2 3 4 5 6 7 8, এবং যে মান আছে সেই মান 1 0 1 0 1 0 আমরা 16 বিটে সাজাচ্ছি। দেখো 180-র জাস্ট 16 বিটে সাজিয়ে রেখে দিছি, ওটার কিন্তু পরিপূরক করি নাই। কিন্তু আমাদের 168-র পরিপূরক করতে হবে। কেন পরিপূরক করতে হবে বলে, 168-র সামনে কিন্তু মাইনাস মান, আর যে কোনো মাইনাস মান মানে ঋণাত্মক মানের জন্যই আমরা পরিপূরক করি। কতর পরিপূরক, 2-এর পরিপূরক। তাহলে প্রথমে আমাদের 1-এর পরিপূরক বের করা লাগে, আর আমরা জানি 1-এর পরিপূরক কেমনে বের করে, যে বলে যে মানগুলো আছে সেই মানগুলোকে উল্টা দিতে হবে। তার মানে যেখানে 0 আছে সেখানে কত হবে, 1। যেখানে তাহলে 0 আছে 3টা, আমাদের 3টা কি হবে, 1 হবে। এরপরে একটা 1 আছে, 0 হবে। 0 আছে 1 হবে, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, এবং বাকি সবগুলোই কি হবে, 1 হবে। আশা করি বুঝতে পারছো। এই মানের সাথে আমাদের 1 যোগ করলে যে পরিপূরকের যে পাইলাম, এটাকে বলা হয় 1-এর পরিপূরক। সাইডে আমরা লিখে দিই 1-এর পরিপূরক। এর সাথে 1 যোগ করলে যে মান পাবো তাকে বলা হয় 2-এর পরিপূরক। তাহলে এই মানটার সাথে 1-এর পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা 2-এর পরিপূরক পাবো। তো আমরা এই অঙ্কটা অন্য পেজে করি। তাহলে দেখো আমরা যদি 1-এর পরিপূরক মানটা পাইছিলাম, কি মান পাইছিলাম বলে, 8টা 1, 1 2 3 4 5 6 7 8, 8টা 1, এবং 0 1 0 1 0 1 0 1 0 1 আবার 0 1 0 0 0 1 0 0। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 ডানো, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 আচ্ছা 16টা হয়েছে। এটাকে বলা হয় 1-এর পরিপূরক। ওই সাইড থেকে জাস্ট এই সাইডে লিখে দিলাম। আর এই 1-এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা 2-এর পরিপূরক পাই। তাহলে দেখো এখন 1 যোগ করো, 1 আর 1-এ 10-এর শূন্য হয় থাকে 1, 1 দিলাম নিচে, আবার 1 আর 1 10-এর শূন্য হয় থাকে 1, 1 দিলাম নিচে, আবার 1 আর 1-এ 10-এর শূন্য হয় থাকে 1। সেই 1 যদি আমরা এখানে দিই, আমাদের কিন্তু আর হাতে নাই, তো যা আছে তাই 1 0 1 0 1 1 1 1 1 1 1 1। গুড। এখন আমাদের 168-রও 16 বিটের ক্যারেক্টারের বিট পাইছি, এবং 180-রও 16 বিটের মান পাইছি। এই মানগুলো নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। তো
নাও 180, 180 বরাবর আমরা কি পাইছি? 8টা জিরো, তারপরে 10 তাহলে আগে সেই মানগুলো লিখি। 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে কি মান পাইছি? 8টা জিরো, এরপরে 10, 10, এরপরে 0100, 0100। এর নিচে আমরা বসাবো কত? 108, -168, -168। তাহলে -168 মান পেলাম কত? এই যে এখানেই আছে, দেখো নিচে। 1, 1, 1, 1, 1, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা 1। এরপরে হচ্ছে 0, 1, 0, 1, 1, 3টা 0। খুব সুন্দর। এই পাশে মানটাও কি হয়? 180-র মধ্যে থেকে -168 বাদ দিলে কত বাড়ায়? বলে 12। এই পাশের মানটা আমাদের কি করতে বলছে? বলে যোগের সাহায্যে করতে বলছে, তাই আমরা কি চিহ্ন দিলাম? যোগ দিলাম। এখন তুমি যোগ করো, দেখো 0, 0, 0, 0, 0, 0। এরপরে 0 আর 1, 1, 0 আর 1, 1। 1 আর 1 10-এর 0, হাতে থেকে এক এক দিলাম নিচে, জিরোর ভিতরে আবার 10। আবার হাতে থেকে এক এক দিলাম ওই জিরোর ভিতরে, 1 আর 1 10-এর 0, হাতে থেকে এক, 1 আর 1 10-এর 0, হাতে থেকে এক এক দিলাম এর মধ্যে 10-এর 0, হাতে থাকে 1 10-এর 0। সেম ভাবে হাতে 1 থেকে 10-এর 0, 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 হাতে 1 থাকে সেই 10। এখন এর ভিতরে আমরা গুণবো যে বিট কয়টা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো 16তম বিটকে বলা হয় চিহ্ন বিট। 16 বিট পার হয়ে যে কটা বিট, সেই কটা বিটকে বলা হয় অতিরিক্ত বিট। তাহলে আমরা এটা লিখে দেব, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়। এবং 16তম বিটকে বলা হয় চিহ্ন বিট। আমরা লিখে দেব চিহ্ন বিট 0, তাই মানটি ধনাত্মক। এবং 12, দেখো এই সাইডে যে আনসার 12 হয়েছে, সেই 12টাও মান কি? ধনাত্মক। এখন 0 থেকে এই 1 তো গ্রহণযোগ্য নয়, তার মানে এক বাদ। এক যদি আমরা বাদ দিই, মান তোমার কত থাকে? দেখো এখান থেকে এই পর্যন্ত মান। এর ভিতরে সামনে যতগুলো জিরো আছে, সেই জিরো গুলো যদি আমরা বাদ দিই, তাহলে অরিজিনালি তোমার মান দাঁড়ায় কি? অরিজিনালি মান দাঁড়াইতেছে 1, 1, 0, 0। আর 1, 1, 0, 0 এর বাইনারি কত? দেখো 1, 1, 0, 0 এর বাইনারি এক, একের ডবল যদি আমরা 2 নিই, 2 এর ডবল 4, 4 এর ডবল কত? 8, 8 4 12। অ্যান্সার কিন্তু 12ই আসতেছে। সো এখানেও অ্যান্সার কত আছে? 12 আছে। সো এইটুকুকে বলা হয় রাফ। এইটুকুর প্রয়োজনে তুমি ডাহা এখানে অ্যান্সার দিলে অঙ্ক হয়ে যাবে।